নমস্কার বন্ধুরা, আমি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে। ঘরোয়া পদ্ধতিতে ডিম তরকারি বানানোর জন্য সবার আগে আমি ডিমটা ভেজে নেব। যার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। হলুদটা দেওয়ার ফলে ডিমটা একটা সুন্দর কালার হবে, আর লবণটা দেওয়ার ফলে ডিমটা কড়ার গায়ে আর বসে যাবে না। এবার আমি তেলটাকে গরম হতে দেবো। গরম হয়ে গিয়েছে, আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। মানে 5টা ডিম ইউজ করেছি। এবার আমি ডিমটা ভালোভাবে উল্টে পাল্টে মিনিট 5 সময় ধরে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমটাকে তুলে নেব। আমি ডিম তরকারি আলুটা একটু ভেজে নেওয়ার জন্য ওই কড়াতে দিচ্ছি ফের সামান্য পরিমাণে তেল। গরম হয়ে গিয়েছে, এখানে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ। আমি মোট 6টা মাঝারি সাইজের আলুকে এখানে সিদ্ধ করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আমি তরকারিটা বানানোর জন্য কড়াতে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা তেলে দেওয়ার ফলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিচ্ছি 3টে থেকে 4টে ফাটানো এলাচ, আর দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজের মধ্যে দিচ্ছি কুচনো টমেটো। আমি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর একটি মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণে এটা একটা সুন্দর কালার চলে আসছে। এখানে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা কিরম ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আমি এটাকে আরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা চুঙে না। দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মিনিট 4 সময় ধরে। কিন্তু আলুটা ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা কিন্তু আপনারা সেই বুঝে দেবেন। আর এখানে আমি দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আমি আলুটাকেও আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিচ্ছি জল। আপনারা কিরম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন কিন্তু। এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি খুন্তির মাধ্যমে 2-1টা আলুকে ভেঙে দিচ্ছি। আলুটা ভেঙে দেওয়ার ফলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমি আপনাদের 6 মিনিট পরে এটা খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। নামানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো মতো কুচনো ধনিয়া পাতা। আমি দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এটা আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের একেবারে অসাধারণ স্বাদের ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।